ইরান কি ইতিমধ্যেই পরমাণু অস্ত্রের মালিক, নাকি অর্জনের একেবারে শেষ ধাপে দাঁড়িয়ে? ওয়াশিংটনের সামরিক দাপট, স্যাটেলাইট ট্র্যাকিং আর রণতরীর গর্জন কোনো কিছুই দমাতে পারছে না তেহরানকে। সব হিসাব পুরোপুরি ওলটপালট করে দিয়ে তেহরান এখন এমন এক পাল্টা মোড় ঘোরানোর পজিশনে, যা টেক্সাস থেকে তেল আবিব সবাইকে কাঁপিয়ে দিচ্ছে। রহস্যের এই ঘন কালো মেঘের মাঝেই সম্প্রতি বিস্ফোরক তথ্য সামনে এনেছেন ইরানি আইন প্রণেতা ইব্রাহিম রেজাই। পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যদি মার্কিন বা ইসরায়েলি আঘাত আসে, তবে তেহরান মুহূর্তেই বদলে দেবে তাদের বহু বছরের পুরনো পারমাণবিক নীতি। এতদিন পর্যন্ত ইরানের অফিসিয়াল বক্তব্য ছিল তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ, কিন্তু আমেরিকান আগ্রাসনের মুখে কট্টরপন্থীদের সুর এখন একদম পরিষ্কার। সার্বভৌমত্ব রক্ষায় এখন পরমাণু বোমাই তেহরানের একমাত্র প্রতিরক্ষা কবচ। পরিসংখ্যান কিন্তু পশ্চিমাদের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের হাতে ইতিমধ্যেই 400 কেজিরও বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। পরমাণু বিশেষজ্ঞদের মতে এই মজুদ দিয়ে কোনো বাধা ছাড়াই অনায়াসে 12 থেকে 13টি কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলা সম্ভব। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জেএনএস এর গবেষক জারো এল রোগোভিনের মতো আন্তর্জাতিক বিশ্লেষকরা তো আরও এক ধাপ এগিয়ে দাবি করছেন, ইরানের হাতে নাকি ইতিমধ্যেই 35টি পরমাণু অস্ত্র প্রস্তুত হয়ে আছে। যদিও এই সংখ্যার চূড়ান্ত প্রমাণ এখনো অপ্রকাশিত, তবে একটি সত্য দিবালোকের মতো স্পষ্ট, তেহরানের জন্য পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো এখন শুধু সময়ের ব্যাপার, স্রেফ একটা চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। যুদ্ধের ময়দানে ইরান এখন আর কেবল রক্ষণাত্মক নয়, রীতিমতো তোপ দেগেছে মার্কিন ঘাঁটিতে। কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে একের পর এক মিসাইল ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে মার্কিন পেন্টাগনকে কার্যত দিশেহারা করে দিয়েছে ইরানের সর্বোচ্চ সামরিক সংস্থা আইআরজিসি। কিন্তু তেহরান কিভাবে পাচ্ছে এই নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা? মার্কিন গোয়েন্দাদের রাতের ঘুম হারাম করে দেওয়া নতুন তথ্য হচ্ছে, পেছনে দাঁড়িয়ে আছে পুতিনের রাশিয়া। জর্ডান থেকে রিয়াদ মার্কিন সেন্টকমের গোপন আস্তানায় হামলা চালাতে ইরান ব্যবহার করছে রাশিয়ার সর্বাধুনিক কোমেটা এম স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। জ্যামিং প্রতিরোধী এই রাশিয়ান প্রযুক্তির ছোঁয়ায় ইরানের শাহিদ 136 ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলগুলো এখন মার্কিন ডিফেন্সকে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে যে সাম্রাজ্য গড়ে তোলাচ্ছিল, মস্কো ও তেহরানের এই কৌশলগত অক্ষশক্তি সেই সাম্রাজ্যের গোড়াতেই বড় সড় কুড়াল চালিয়ে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম দোসর ইসরায়েলের আকাশেও এখন ঘন কালো মেঘ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের হুমকি দিচ্ছেন, ঠিক তখনই ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি প্রকাশ করেছে এক ভয়াবহ খবর। তেহরানের অস্ত্রাগারে এখন যুক্ত হয়েছে এমন ক্ষেপণাস্ত্র যা ছোড়ার মাত্র 8 মিনিটের মাথায় ধূলিসাৎ করে দিতে পারে গোটা ইসরায়েলকে। নেতানিয়াহুকে রক্ষায় যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর সহ বেশ কয়েকটি ঘাঁটিতে কয়েক ডজন সামরিক বিমান ও রিফুয়েলার মোতায়েন করেছে। কিন্তু ইরানের সামরিক বাহিনীর স্পষ্ট বার্তা, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর যে কোনো নড়াচড়া আর হরমুজ প্রণালীতে অবৈধ আধিপত্য বিস্তারের মার্কিন চক্রান্ত রুখে দিতে তারা সম্পূর্ণ তৈরি। সামরিক সেনাপতিদের ভাষায়, সংঘাতের মাঝেও তেহরান তাদের শক্তি কয়েকগুণ বাড়িয়ে নিয়েছে। রণনীতির হিসাব, রাশিয়ার চোখ ধাঁধানো প্রযুক্তিগত সমর্থন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভাবনীয় গতি, সব মিলিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের চালকের আসনে। যুদ্ধের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি মাত্র ক্ষেপণাস্ত্রের আঘাত শুধু একটি সামরিক ঘাঁটিকেই নয়, প্রতিপক্ষের পুরো যুদ্ধ কৌশলকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এবার ঠিক তেমনই এক বিস্ফোরক দাবি ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ইরান। জর্ডানে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে আমেরিকার সবচেয়ে মূল্যবান ড্রোন বহরের বড় অংশ। যদি এই দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে এটি শুধু কয়েকটি ড্রোন হারানোর ঘটনা নয়, বরং যুক্তরাষ্ট্রের আধুনিক ড্রোন যুদ্ধ সক্ষমতার ওপর এক ঐতিহাসিক আঘাত হিসেবে বিবেচিত হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির দাবি অনুযায়ী জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে 8টি নতুন MQ-9A রিপার ড্রোন, যেগুলো তখনও পূর্ণাঙ্গভাবে মোতায়েন করা হয়নি। পাশাপাশি আরও 2টি সক্রিয় রিপার ড্রোনও আঘাতে ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। মোট 10টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোনের এই ক্ষতির খবর আন্তর্জাতিক সামরিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। MQ-9 রিপার ড্রোন শুধু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি, লক্ষ্য শনাক্তকরণ এবং নির্ভুল হামলার অন্যতম প্রধান প্ল্যাটফর্ম। দীর্ঘ সময় আকাশে থেকে শত্রুর গতিবিধিকে পর্যবেক্ষণ করা, প্রয়োজন হলে নির্ভুল অস্ত্র দিয়ে আঘাত হানা, সব মিলিয়ে এটি মার্কিন সামরিক শক্তির এক গুরুত্বপূর্ণ প্রতীক। শুধু যুক্তরাষ্ট্র নয়, ন্যাটো এবং বিভিন্ন মিত্র দেশও এই প্ল্যাটফর্মের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
এই ঘটনার গুরুত্ব আরও বেড়ে যায় আরেকটি কারণে। নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্স আগেই জানিয়েছিল কার্যত নতুন অবস্থায় থাকা MQ-9A ড্রোনের সংখ্যা বিশ্বজুড়ে খুব সীমিত। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে নতুন MQ-9B সংস্করণের দিকে উৎপাদন সরিয়ে নিয়েছে, ফলে পুরনো MQ-9A দ্রুত প্রতিস্থাপন করা সহজ নয়। যদি জর্ডানে ধ্বংস হওয়া ড্রোনগুলো সত্যি সেই সীমিত মজুদের অংশ হয়ে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রের জন্য এটি বড় ধরনের কৌশলগত ক্ষতি হতে পারে। শুধু ড্রোন নয়, একই হামলায় একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার দাবিও সামনে এসেছে। কিছু স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এই ধরনের দাবি করা হলেও এ বিষয়েও এখনো কোনো স্বাধীন ও চূড়ান্ত নিশ্চিতকরণ নেই। তবুও এ খবর একটি বাস্তব প্রশ্ন সামনে এনেছে। স্থির অবস্থায় থাকা আধুনিক যুদ্ধ বিমান কি এখন নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সামনে আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে? এই আলোচনার কেন্দ্রে রয়েছে ইরানের খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এটি কঠিন জ্বালানি চালিত, দীর্ঘপাল্লার এবং টার্মিনাল পর্যায়ে গতিপথ পরিবর্তনের সক্ষমতা রাখে, ফলে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটিকে প্রতিহত করা কঠিন হতে পারে। এছাড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র একসঙ্গে বিভিন্ন দিক থেকে নিক্ষেপ করে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার কৌশলও ইরান ব্যবহার করছে বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। তবে এই যুদ্ধের আরেকটি দিক আরও গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক চাপ। বিশ্লেষকদের মতে একটি খাইবার শেখান ক্ষেপণাস্ত্র তৈরির খরচ পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহৃত অনেক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক কম। অথচ প্রতিটি প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে প্রতিপক্ষকে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় করতে হয়। অর্থাৎ যুদ্ধ এখন শুধু কার কাছে বেশি অস্ত্র আছে তার প্রতিযোগিতা নয়, বরং কে কম খরচে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যেতে পারে সেই প্রতিযোগিতাও। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান CSIS এর একটি মূল্যায়নে বলা হয়েছে ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্ভুল অস্ত্র ও প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের উল্লেখযোগ্য অংশ ব্যবহার করেছে। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, বছরে প্রায় $900 বিলিয়ন বাজেট। অথচ মাত্র 39 দিনের যুদ্ধে সেই বাহিনীর হাত থেকে ফসকে যাচ্ছে দশকের পর দশক ধরে জমানো অস্ত্র ভাণ্ডার। এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ, সংক্ষেপে CSIS এর সাম্প্রতিক এক মূল্যায়নের চিত্র। ইরানের বিরুদ্ধে চালানো অপারেশন এপিক ফিউরির প্রথম 39 দিনেই যুক্তরাষ্ট্র তাদের 7টি প্রধান নিখুঁত বা প্রিসিশন অস্ত্রের প্রাকযুদ্ধ মজুদের প্রায় 1/3 খরচ করে ফেলেছে। আমেরিকান সামরিক কৌশলের মূল ভিত্তি সবসময় ছিল আকাশসীমার উপর একচ্ছত্র আধিপত্য, নিজেদের এবং মিত্রদের ঘাঁটি রক্ষা করা। কিন্তু ইরানের সঙ্গে চলমান এই সংঘাত পেন্টাগনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর এমন চাপ তৈরি করেছে বিশ্লেষকদের ভাষায় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। পেন্টাগন আনুষ্ঠানিকভাবে তাদের সঠিক অস্ত্রাগারের হিসাব কখনোই প্রকাশ করে না, কিন্তু গবেষকরা বাজেট নথি, অস্ত্র সংগ্রহের ইতিহাস আর যুদ্ধক্ষেত্রের হিসাব মিলিয়ে যে চিত্র দাঁড় করিয়েছেন তা রীতিমতো উদ্বেগজনক। থার্ড ইন্টারসেপ্টরের কথায় যুদ্ধ শুরুর আগে পেন্টাগনের হাতে ছিল আনুমানিক 360টি থার্ড ইন্টারসেপ্টর। মাত্র 39 দিনে তার মধ্যে 190 থেকে 290টি, অর্থাৎ মোট মজুদের 50 থেকে 80% উৎক্ষেপণ করে ফেলা হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় 2023 সালের জুলাইয়ের পর থেকে যুক্তরাষ্ট্রের ইনভেন্টরিতে নতুন কোনো থার্ড ইন্টারসেপ্টর যোগই হয়নি। পরবর্তী চালান আসার কথা 2027 সালের এপ্রিলে। অর্থাৎ যতদিন না নতুন উৎপাদন আসছে ততদিন এই ঘাটতি পূরণের কোনো উপায় নেই। এরপর আসে ইন্টারসেপ্টর, মার্কিন নৌঘাঁটি ও রণতরী রক্ষার অন্যতম প্রধান হাতিয়ার। মোট 410টি ইনভেন্টরির মধ্যে ব্যবহার হয়ে গেছে 130 থেকে 250টি, অর্থাৎ প্রাকযুদ্ধ মজুদের 60%-এরও বেশি এখন খালি। কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের ওপর। ওয়াশিংটনের আনুমানিক 2330টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের মধ্যে 1060 থেকে 1430টি, অর্থাৎ প্রায় অর্ধেক ইতিমধ্যেই ছোড়া হয়ে গেছে। মার্কিন সামরিক বাহিনীর মূল ব্যাটলফিল্ড এয়ার ডিফেন্সের এই বিশাল অংশ এখন কার্যত শেষ। আর সমস্যা শুধু ইরান নয়, ইউক্রেনকেও একই সিস্টেমের জন্য মার্কিন সরবরাহের উপর নির্ভর করতে হচ্ছে, যা এই ঘাটতিকে আরও জটিল করে তুলেছে। শুধু প্রতিরক্ষা নয়, যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক সক্ষমতাও কমছে নজিরবিহীন গতিতে। ইরানের ভূখণ্ডে লক্ষ্যবস্তু ধ্বংস করতে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ব্যবহার করেছে 1000-এরও বেশি টমাহক ক্রুজ মিসাইল, যা তাদের আনুমানিক 3000টি মোট ইনভেন্টরির প্রায় 1/3।
তুলনা করলে বিষয়টি আরো স্পষ্ট হবে। 2003 সালে সম্পূর্ণ ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র মোট ব্যবহার করেছিল 850টি টমাহক, আর এই যুদ্ধে মাত্র কয়েক সপ্তাহে সেই সংখ্যা বহু আগে ছাড়িয়ে গেছে। এর পাশাপাশি 1000-এরও বেশি JAWSM এয়ার লঞ্চড ক্রুজ মিসাইল এবং মোট 90টি প্রেসিশন স্ট্রাইক মিসাইলের মধ্যে প্রায় 70টি ছোড়া হয়ে গেছে। এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর অর্থনৈতিক অসামঞ্জস্য। ইরান যেসব ড্রোন আর সাধারণ ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে তার উৎপাদন খরচ তুলনামূলকভাবে অনেক কম, কিন্তু সেই হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে যে ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে তার প্রতিটির দাম কয়েক মিলিয়ন ডলার। আসল সংকট কিন্তু শুধু টাকার নয়, সময়ের। পেন্টাগন বলছে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার মতো অস্ত্র এখনো তাদের হাতে আছে, কিন্তু CSIS সতর্ক করে দিয়েছে কংগ্রেস অতিরিক্ত তহবিল অনুমোদন করলেও খালি হয়ে যাওয়া এই অস্ত্রাগার আবার পূর্ণ করতে মার্কিন প্রতিরক্ষা শিল্পে লাগবে 3 থেকে 5 বছর। উচ্চ শক্তির এই ক্ষেপণাস্ত্র রাতারাতি তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়। ইরান কি ইতিমধ্যেই পরমাণু অস্ত্রের মালিক, নাকি অর্জনের একেবারে শেষ ধাপে দাঁড়িয়ে? ওয়াশিংটনের সামরিক দাপট, স্যাটেলাইট ট্র্যাকিং আর রণতরীর গর্জন কোনো কিছুই দমাতে পারছে না তেহরানকে। সব হিসাব পুরোপুরি ওলটপালট করে দিয়ে তেহরান এখন এমন এক পাল্টা মোড় ঘোরানোর পজিশনে যা টেক্সাস থেকে তেল আবিব সবাইকে কাঁপিয়ে দিচ্ছে। রহস্যের এই ঘন কালো মেঘের মাঝেই সম্প্রতি বিস্ফোরক তথ্য সামনে এনেছেন ইরানি আইন প্রণেতা ইব্রাহিম রেজাই। পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যদি মার্কিন বা ইসরায়েলি আঘাত আসে তবে তেহরান মুহূর্তেই বদলে দেবে তাদের বহু বছরের পুরনো পারমাণবিক নীতি। এতদিন পর্যন্ত ইরানের অফিসিয়াল বক্তব্য ছিল তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ, কিন্তু আমেরিকান আগ্রাসনের মুখে কট্টরপন্থীদের সুর এখন একদম পরিষ্কার। সার্বভৌমত্ব রক্ষায় এখন পরমাণু বোমাই তেহরানের একমাত্র প্রতিরক্ষা কবচ। পরিসংখ্যান কিন্তু পশ্চিমাদের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের হাতে ইতিমধ্যেই 400 কেজিরও বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। পরমাণু বিশেষজ্ঞদের মতে এই মজুদ দিয়ে কোনো বাধা ছাড়াই অনায়াসে 12 থেকে 13টি কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলা সম্ভব। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক JNS এর গবেষক জারো এল রোগোভিনের মতো আন্তর্জাতিক বিশ্লেষকরা তো আরও এক ধাপ এগিয়ে দাবি করছেন ইরানের হাতে নাকি ইতিমধ্যেই 35টি পরমাণু অস্ত্র প্রস্তুত হয়ে আছে। যদিও এই সংখ্যার চূড়ান্ত প্রমাণ এখনো অপ্রকাশিত, তবে একটি সত্য দিবালোকের মতো স্পষ্ট, তেহরানের জন্য পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো এখন শুধু সময়ের ব্যাপার, স্রেফ একটা চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। যুদ্ধের ময়দানে ইরান এখন আর কেবল রক্ষণাত্মক নয়, রীতিমতো তোপ দেগেছে মার্কিন ঘাঁটিতে। কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে একের পর এক মিসাইল ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে মার্কিন পেন্টাগনকে কার্যত দিশেহারা করে দিয়েছে ইরানের সর্বোচ্চ সামরিক সংস্থা IRGC। কিন্তু তেহরান কিভাবে পাচ্ছে এই নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা? মার্কিন গোয়েন্দাদের রাতের ঘুম হারাম করে দেওয়া নতুন তথ্য হচ্ছে পেছনে দাঁড়িয়ে আছে পুতিনের রাশিয়া। জর্ডান থেকে রিয়াদ মার্কিন সেন্টকমের গোপন আস্তানায় হামলা চালাতে ইরান ব্যবহার করছে রাশিয়ার সর্বাধুনিক কোমেটা M স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। জ্যামিং প্রতিরোধী এই রাশিয়ান প্রযুক্তির ছোঁয়ায় ইরানের শাহিদ 136 ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলগুলো এখন মার্কিন ডিফেন্সকে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে যে সাম্রাজ্য গড়ে তোলাচ্ছিল, মস্কো ও তেহরানের এই কৌশলগত অক্ষশক্তি সেই সাম্রাজ্যের গোড়াতেই বড় সড় কুড়াল চালিয়ে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম দোসর ইসরায়েলের আকাশেও এখন ঘন কালো মেঘ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের হুমকি দিচ্ছেন, ঠিক তখনই ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি প্রকাশ করেছে এক ভয়াবহ খবর। তেহরানের অস্ত্রাগারে এখন যুক্ত হয়েছে এমন ক্ষেপণাস্ত্র যা ছোড়ার মাত্র 8 মিনিটের মাথায় ধূলিসাৎ করে দিতে পারে গোটা ইসরায়েলকে। নেতানিয়াহুকে রক্ষায় যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর সহ বেশ কয়েকটি ঘাঁটিতে কয়েক ডজন সামরিক বিমান ও রিফুয়েলার মোতায়েন করেছে। কিন্তু ইরানের সামরিক বাহিনীর স্পষ্ট বার্তা, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর যে কোনো নড়াচড়া আর হরমুজ প্রণালীতে অবৈধ আধিপত্য বিস্তারের মার্কিন চক্রান্ত রুখে দিতে তারা সম্পূর্ণ তৈরি। সামরিক সেনাপতিদের ভাষায় সংঘাতের মাঝেও তেহরান তাদের শক্তি কয়েকগুণ বাড়িয়ে নিয়েছে। রণনীতির হিসাব, রাশিয়ার চোখ ধাঁধানো প্রযুক্তিগত সমর্থন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভাবনীয় গতি, সব মিলিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের চালকের আসনে। যে ক্ষেপণাস্ত্র ফাঁকি দিচ্ছে বিশ্বের সবচেয়ে দামি প্রতিরক্ষা ব্যবস্থাকে। ঘন্টায় প্রায় 6000 মাইল বেগে ছুটছে একটি ওয়ারহেড। আকাশপথে হঠাৎ নিজের গতিপথ বদলে ফেলছে, রাডার তাকে ধরার আগে সে দিক পাল্টে ফেলছে। আর এই একটা কৌশলেই বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার ফাঁকি দিয়ে যাচ্ছে ইরান।
এই ক্ষেপণাস্ত্রের নাম খাইবার শেকার, আর এটাই এখন ইরানের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে কার্যকর অস্ত্র। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী চলতি সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বারবার এই খাইবার শেকার ছুড়েছে তেহরান। প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে একই সময়ে ভিন্ন ভিন্ন গতিপথ, ভিন্ন গতি আর ভিন্ন কৌশলে একই যুগে ছোড়া হচ্ছে একাধিক ক্ষেপণাস্ত্র। ফলাফল, মার্কিন কর্মকর্তারাই স্বীকার করেছেন অধিকাংশ ঠেকানো গেলেও কিছু ক্ষেপণাস্ত্র ঠিকই প্রতিরক্ষা বুঝ ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। কেন এই ক্ষেপণাস্ত্র এত আলাদা? পুরনো ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার আগে দীর্ঘ সময় ধরে জ্বালানি ভরতে হতো, যে সময়টায় শত্রুর নজরে পড়ে যাওয়ার ঝুঁকি ছিল। খাইবার শেকান সেই দুর্বলতা কাটিয়ে উঠেছে। এটা আগে থেকেই জ্বালানি পূর্ণ অবস্থায় রাখা যায়, প্রয়োজন হলেই মোবাইল লঞ্চারে তুলে মুহূর্তেই ছুড়ে দেওয়া সম্ভব। ফলে মার্কিন বা ইসরায়েলি যুদ্ধবিমান আকাশে টহল দিলেও লঞ্চ সাইট খুঁজে বের করার আগেই কাজ সেরে ফেলছে ইরান। আর সবচেয়ে চমকপ্রদ অংশটা হলো এর ওয়ারহেড। উড্ডয়নের শেষ পর্যায়ে ছোট ইঞ্জিনযুক্ত এই বিস্ফোরকবাহী অংশটি মূল ক্ষেপণাস্ত্র থেকে আলাদা হয়ে যায় আর নিজে থেকেই গতিপথ পরিবর্তন করতে পারে। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে দিক বদলাতে পারে না, সোজা মহাকাশে ওঠে, সোজা নেমে আসে। কিন্তু খাইবার শেকান সেই প্রথাগত নিয়ম ভেঙে দিয়েছে। সেন্টকমের সাবেক প্রধান জেনারেল জোসেফ ভোটেলের ভাষায়, ইরান প্রতিটি যুদ্ধ থেকেই শিক্ষা নিচ্ছে আর প্রতিপক্ষকে ঘায়েল করার নতুন নতুন কৌশল তৈরি করছে। এবার আসা যাক টাকার হিসাবে, আর এখানেই আসল খেলা। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের একটি ইন্টারসেপ্টরের দাম 20 লাখ থেকে $1.5 কোটি পর্যন্ত। অথচ বিশ্লেষকদের মতে সেই দামি ইন্টারসেপ্টর দিয়ে যে খাইবার শেকান ঠেকানো হচ্ছে তার নির্মাণ খরচ তুলনায় অনেক অনেক কম। প্রতিরক্ষা বিশেষজ্ঞ নিকল গ্রাজিউস্কি বলছেন, যুদ্ধ চলাকালে ইরান বুঝে গেছে কম খরচে তৈরি, সহজে বহনযোগ্য আর নির্ভুল লক্ষ্যভেদী এই অস্ত্রটাই তাদের জন্য সবচেয়ে কার্যকর বিনিয়োগ। যুদ্ধ শুরুর আগে ইরানের হাতে ছিল প্রায় 2000 খাইবার শেকান আর অন্যান্য মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। স্বাধীন বিশ্লেষক ফ্যাবিয়ান হিঞ্জের ধারণা, ভূগর্ভস্থ স্থাপনায় মজুদ যন্ত্রাংশ কাজে লাগিয়ে ইরান হয়তো নতুন ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেলছে, যদিও মূল ইঞ্জিন উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে। শুধু মার্কিন ঘাঁটি নয়, ইসরায়েলের দিকেও খাইবার শেকান ছুড়েছে তেহরান। ইসরায়েলের দাবি বেশিরভাগ ঠেকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ইরানের দাবি একেবারে উল্টো। তাদের ভাষ্য, এই ক্ষেপণাস্ত্র দিয়েই তারা আঘাত হেনাচ্ছে খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে আর বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরে। এই একটি মাত্র অস্ত্র প্রমাণ করে দিচ্ছে, যুদ্ধ এখন শুধু বড় বাজেটের খেলা নয়। বুদ্ধি, কৌশল আর সময় মতো শেখার ক্ষমতাই আসল অস্ত্র। বিশ্বের সবচেয়ে দামি প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার ফাঁকি দিয়ে ইরান জানান দিচ্ছে, প্রতিরোধ গড়া যায় সম্পদ দিয়ে নয়, কৌশল দিয়ে। ইরান কি ইতিমধ্যেই পরমাণু অস্ত্রের মালিক, নাকি অর্জনের একেবারে শেষ ধাপে দাঁড়িয়ে? ওয়াশিংটনের সামরিক দাপট, স্যাটেলাইট ট্র্যাকিং আর রণতরীর গর্জন কোনো কিছুই দমাতে পারছে না তেহরানকে। সব হিসাব পুরোপুরি ওলটপালট করে দিয়ে তেহরান এখন এমন এক পাল্টা মোড় ঘোরানোর পজিশনে, যা টেক্সাস থেকে তেল আবিব সবাইকে কাঁপিয়ে দিচ্ছে। রহস্যের এই ঘন কালো মেঘের মাঝেই সম্প্রতি বিস্ফোরক তথ্য সামনে এনেছেন ইরানি আইন প্রণেতা ইব্রাহিম রেজাই। পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যদি মার্কিন বা ইসরায়েলি আঘাত আসে, তবে তেহরান মুহূর্তেই বদলে দেবে তাদের বহু বছরের পুরনো পারমাণবিক নীতি। এতদিন পর্যন্ত ইরানের অফিসিয়াল বক্তব্য ছিল তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ, কিন্তু আমেরিকান আগ্রাসনের মুখে কট্টরপন্থীদের সুর এখন একদম পরিষ্কার। সার্বভৌমত্ব রক্ষায় এখন পরমাণু বোমাই তেহরানের একমাত্র প্রতিরক্ষা কবচ। পরিসংখ্যান কিন্তু পশ্চিমাদের রাতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। ইরানের হাতে ইতিমধ্যেই 400 কেজিরও বেশি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। পরমাণু বিশেষজ্ঞদের মতে এই মজুদ দিয়ে কোনো বাধা ছাড়াই অনায়াসে 12 থেকে 13টি কৌশলগত পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলা সম্ভব। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক জেএনএস এর গবেষক জারো এল রোগোভিনের মতো আন্তর্জাতিক বিশ্লেষকরা তো আরও এক ধাপ এগিয়ে দাবি করছেন, ইরানের হাতে নাকি ইতিমধ্যেই 35টি পরমাণু অস্ত্র প্রস্তুত হয়ে আছে। যদিও এই সংখ্যার চূড়ান্ত প্রমাণ এখনো অপ্রকাশিত, তবে একটি সত্য দিবালোকের মতো স্পষ্ট, তেহরানের জন্য পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো এখন শুধু সময়ের ব্যাপার, স্রেফ একটা চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। যুদ্ধের ময়দানে ইরান এখন আর কেবল রক্ষণাত্মক নয়, রীতিমতো তোপ দেগেছে মার্কিন ঘাঁটিতে। কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে একের পর এক মিসাইল ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে মার্কিন পেন্টাগনকে কার্যত দিশেহারা করে দিয়েছে ইরানের সর্বোচ্চ সামরিক সংস্থা IRGC।
কিন্তু তেহরান কিভাবে পাচ্ছে এই নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা? মার্কিন গোয়েন্দাদের রাতের ঘুম হারাম করে দেওয়া নতুন তথ্য হচ্ছে, পেছনে দাঁড়িয়ে আছে পুতিনের রাশিয়া। জর্ডান থেকে রিয়াদ মার্কিন সেন্টকমের গোপন আস্তানায় হামলা চালাতে ইরান ব্যবহার করছে রাশিয়ার সর্বাধুনিক কোমেটা M স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। জ্যামিং প্রতিরোধী এই রাশিয়ান প্রযুক্তির ছোঁয়ায় ইরানের শাহিদ 136 ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলগুলো এখন মার্কিন ডিফেন্সকে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে যে সাম্রাজ্য গড়ে তোলাচ্ছিল, মস্কো ও তেহরানের এই কৌশলগত অক্ষশক্তি সেই সাম্রাজ্যের গোড়াতেই বড় সড় কুড়াল চালিয়ে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম দোসর ইসরায়েলের আকাশেও এখন ঘন কালো মেঘ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের হুমকি দিচ্ছেন, ঠিক তখনই ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি প্রকাশ করেছে এক ভয়াবহ খবর। তেহরানের অস্ত্রাগারে এখন যুক্ত হয়েছে এমন ক্ষেপণাস্ত্র যা ছোড়ার মাত্র 8 মিনিটের মাথায় ধূলিসাৎ করে দিতে পারে গোটা ইসরায়েলকে। নেতানিয়াহুকে রক্ষায় যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দর সহ বেশ কয়েকটি ঘাঁটিতে কয়েক ডজন সামরিক বিমান ও রিফুয়েলার মোতায়েন করেছে। কিন্তু ইরানের সামরিক বাহিনীর স্পষ্ট বার্তা, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর যে কোনো নড়াচড়া আর হরমুজ প্রণালীতে অবৈধ আধিপত্য বিস্তারের মার্কিন চক্রান্ত রুখে দিতে তারা সম্পূর্ণ তৈরি। সামরিক সেনাপতিদের ভাষায়, সংঘাতের মাঝেও তেহরান তাদের শক্তি কয়েক গুণ বাড়িয়ে নিয়েছে। রণনীতির হিসাব, রাশিয়ার চোখ ধাঁধানো প্রযুক্তিগত সমর্থন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অভাবনীয় গতি, সব মিলিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের চালকের আসনে। আমেরিকার রক্তচক্ষু আর ন্যাটোর একের পর এক জোটবদ্ধ হুমকি, কোনো কিছুই যে পারস্যের সিংহকে দমাতে পারেনি তার প্রমাণ মিলল বিশ্বের সবচেয়ে সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে। ওয়াশিংটনের আগ্রাসী নীতির মুখে এবার সম্পূর্ণ নতুন এক সামরিক ডক্ট্রিন নিয়ে হাজির হয়েছে মধ্যপ্রাচ্যের আসল নায়ক ইরান। তেহরানের বার্তা এবার স্পষ্ট, সোজাসাপটা এবং মারাত্মক। আমাদের উপর একটা আঘাত এলে আমরা শত্রুর দুটো ঘাঁটিতে আঘাত করব। হরমুজের নীল জলরাশি কার ইশারায় চলবে তা ট্রাম্প কিংবা পেন্টাগন নয়, এককভাবে নির্ধারণ করবে কেবল ইরান। চিরতরে বন্ধ হয়ে যেতে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী। মার্কিন ধমকের দিন যে শেষ তা বুক চিতিয়ে প্রমাণ করে দিল পারস্য উপসাগরের এই অপ্রতিরোধ্য শক্তি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম থেকে পাওয়া নিরাপত্তা সূত্রগুলোর দাবি অনুযায়ী নাটকীয় ঘটনাবলীর পর তেহরান তাদের সামরিক নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। নতুন এই রণকৌশল অনুযায়ী হরমুজ প্রণালীতে কোনো বিকল্প বা সমান্তরাল শিপিং রুট ইরান তার কাঠামোর বাইরে বরদাস্ত করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আঙ্কারায় বসে ভাবছিলেন নিষেধাজ্ঞা আর ন্যাটোর ভয় দেখিয়ে ইরানকে কোণঠাসা করা যাবে, ঠিক তখনই ইরান বিশ্বকে জানিয়ে দিল হরমুজ প্রণালী কখন খুলবে আর কখন বন্ধ হবে সেই শেষ কথাটি বলবে কেবল তেহরান। যে কোনো মার্কিন উস্কানির জবাবে এমন এক ওভারওয়েলমিং রেসপন্স বা ধূলিসাৎ করে দেওয়ার মতো প্রত্যাঘাতের ছক কষা হয়েছে যা পেন্টাগনের সব হিসাব ওলটপালট করে দিয়েছে। ভঙ্গুর যুদ্ধবিরতির তোয়াক্কা না করে মার্কিন বাহিনী যখন ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশ এবং শহরের বেসামরিক ও উপকূলীয় এলাকায় চোরাগোপ্তা বিমান হামলা চালায়, তখন ইরান আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ থাকেনি। বীরের দর্পে পাল্টা আঘাত হেনাছে ইরানের রিভলিউশনারি গার্ডস বা IRGC। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্রুজ মিসাইল ছুড়েছে পারস্যের এই বাহিনী। IRGCর দাবি, এই অভিযানে আমেরিকার অন্তত 185টি সামরিক লক্ষ্যবস্তু সফলভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আকাশসীমায় মার্কিন দম্ভের প্রতি কোটি ডলার মূল্যের একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোনকেও টেনে মাটিতে নামিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ইতিমধ্যেই বিশ্ব শক্তিগুলোকে চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছে, আমেরিকাকে যে বা যারাই সামরিকভাবে সাহায্য করবে তাদের প্রত্যেককে ইরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ট্রাম্প প্রশাসনকে চাবুকের মতো ভাষায় বিঁধেছেন। গালিবাফ স্পষ্ট লিখেছেন, তোমরা আঘাত করলে পাল্টা আঘাত খাবে। তিনি ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, আমেরিকার বল দর্পিতা আর খামখেয়ালিপনার যুগ শেষ। ইরান কোনো নতি স্বীকার করা দুর্বল দেশ নয় যে মার্কিন চাপের মুখে ভেঙে পড়বে। ট্রাম্প প্রশাসন যেখানে সর্বোচ্চ অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের পুরনো নীতিতে ফিরে যাওয়ার ব্যর্থ চেষ্টা করছে, সেখানে ইরান নিজের শক্তিতে বলীয়ান হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে।
ট্রাম্প ও তার উপদেষ্টারা ওভাল অফিসে বসে ভাবছিলেন ইরান বুঝি আলোচনা টেবিলে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু হরমুজের জলসীমায় ইরানের এই রণহুঙ্কার প্রমাণ করে পারস্যের নায়কেরা মাথা নত করতে শেখেনি। আমেরিকার তথাকথিত ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের কৌশলকে নিজেদের বীরত্ব দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন কার্যত ইরানের মিসাইলের গোলার্ধের মধ্যে বন্দী। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বুক কাঁপানো রাত। ভেবেছিল তারা বিশ্বের একমাত্র পরাশক্তি, ভেবেছিল মধ্যপ্রাচ্যের আকাশে তারাই শেষ কথা। কিন্তু মাত্র এক রাতেই সেই দম্ভকে ধুলোয় মিশিয়ে দিল পারস্যের সিংহরা। 13 জুলাই রাত মার্কিন সাম্রাজ্যবাদের জন্য এক চরম দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কুয়েত, বাহরাইন আর জর্ডান একযোগে 3টি দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইতিহাসের অন্যতম বিধ্বংসী ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে খেলনা বানিয়ে তেহরান প্রমাণ করে দিল হরমুজ প্রণালী আমাদের, আর এই সাম্রাজ্যে আগ্রাসন চালাতে এলে ছাই হয়ে ফিরতে হবে। প্রথম আঘাত, জর্ডানে আগুনের তাণ্ডব। মারণাস্ত্রের গর্জন দিয়ে শুরু হয়েছিল প্রথম পর্ব। জর্ডানের মাটিতে থাকা মার্কিনীদের অন্যতম সুরক্ষিত আস্তানা প্রিন্স হাসান বিমান ঘাঁটি। IRGCর নিখুঁত ব্যালিস্টিক মিসাইলগুলো যখন জর্ডানের আকাশ চিরে নেমে আসছিল, মার্কিন রাডারগুলো তখন স্রেফ দর্শক। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মার্কিন বাহিনীর বিশাল জ্বালানি ডিপো আর গোলা বারুদের ভাণ্ডার পরিণত হয় জ্বলন্ত অগ্নিকুণ্ডে। মরুভূমির বুকে মার্কিনীদের দম্ভ তখন দাউ দাউ করে জ্বলছে। দ্বিতীয় আঘাত, বাহরাইনের কমান্ড সেন্টার ধ্বংস। এর পরের টার্গেট ছিল বাহরাইন। মার্কিন পঞ্চম নৌবহরের নাকের ডগায় দাঁড়িয়ে থাকা ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্রে হানা দেয় ইরানের কামিকাজের ড্রোনগুলো। মার্কিন ড্রোনগুলোকে অপারেট করার আগেই তাদের নিজেদের কন্ট্রোল রুমে গুড়িয়ে দিল ইরান। সেকেন্ডের ব্যবধানে মার্কিনীদের চোখ কান বন্ধ করে দেওয়া হয় এই অতর্কিত হামলায়। চূড়ান্ত ট্র্যাজেডি, কুয়েতে মার্কিন অহংকার ধূলিসাৎ। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। কুয়েতের সুরক্ষিত আলী আল সালেম সামরিক ঘাঁটি, যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর ভরসা করে মার্কিন সেনারা বুক ফুলিয়ে চলত, ইরানের ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন সেই প্যাট্রিয়টকে সোজা টার্গেট বানায়। মার্কিনীদের গর্বের সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তের মধ্যে লোহার ক্র্যাপে পরিণত হলো। একের পর এক ড্রোন গিয়ে আঘাত হানে কুয়েতের জ্বালানি ভাণ্ডার ও যোগাযোগ কেন্দ্রে। কুয়েতের আকাশ জুড়ে তখন কেবলই মার্কিনীদের আর্তনাদ আর কালো ধোঁয়ার কুণ্ডলী। IRGCর হুঙ্কার, হরমুজ প্রণালী আমাদের সার্বভৌমত্ব। আমাদের উপকূলে চোখ তুলে তাকালে মার্কিনীদের এই পরিণতি বারবার দেখতে হবে। আসল লড়াইটা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইনকে কবজা করতে মরিয়া হয়ে উঠেছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। ইরানি নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজগুলো যখনই তাদের সীমা লঙ্ঘন করতে গেছে, উপকূল থেকে ছোড়া ইরানের শক্তিশালী ক্রুজ মিসাইল মার্কিন সেই দানবীয় যুদ্ধজাহাজকে সমুদ্রের বুকে অচল করে ভাসিয়ে রেখেছে। ইরানের অস্ত্রাগারে আর কি ভয়ঙ্কর চমক অপেক্ষা করছে। আমেরিকার আধুনিক প্রযুক্তির বিপরীতে ইরানের এই অভাবনীয় সাফল্য সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, আমেরিকার সাথে বছরের পর বছর নিষেধাজ্ঞার পরও ইরানের ভাড়ারে আর কত হাজার ক্ষেপণাস্ত্র জমা আছে? ইরান চুপচাপ বসে থাকেনি। তারা এমন সব হাইপারসনিক মিসাইল আর কামিকাজের ড্রোন তৈরি করেছে যা যে কোনো আধুনিক এয়ার ডিফেন্সকে ফাঁকি দিতে সক্ষম। আমেরিকা যদি ভেবে থাকে তারা মধ্যপ্রাচ্য দখল করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে, তবে ইরানের এই এক রাতের তাণ্ডব তাদের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা। বিশ্বের অন্যতম পরাশক্তিকে ঘরের মাঠে টেনে এনে কিভাবে নাস্তানাবুদ করতে হয় তা ইরান একাই দেখিয়ে দিল। হুথিদের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে সৌদি আরবের বুকে। আমেরিকার পঞ্চম নৌবহরকে টার্গেট করে গর্জে উঠেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। আর পাল্টা জবাবে ইরানের ডজন খানেক শহরে বোমা বর্ষণ করছে মার্কিন যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্য আর কোনো ছায়াযুদ্ধের মধ্যে নেই, ইরান এবং আমেরিকা এখন সরাসরি মুখোমুখি। সবকিছু শুরু ইয়েমেনের সানা বিমানবন্দর থেকে। হঠাৎ এক ভয়াবহ হামলায় কেঁপে ওঠে রানওয়ে। চারদিকে তখন ঘন ধোঁয়া, অভিযোগের আঙুল সরাসরি সৌদি আরবের দিকে। কিন্তু কেন এই হামলা? ইয়েমেনের বৈধ সরকার দাবি করছে ভিন্ন কথা। তাদের দাবি, একটি সন্দেহভাজন ইরানি বিমানকে অবতরণ থেকে আটকাতেই এই নিখুঁত অপারেশন চালানো হয়েছে। অর্থাৎ বেসামরিক অবকাঠামো নয়, টার্গেট ছিল ইরানের সামরিক সরবরাহ। কিন্তু হুথিরা এই আঘাত মুখ বুজে সহ্য করার পাত্র নয়। তারা একে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে ধরে নেয়। হুথিদের পাল্টে আঘাত, সৌদিতে বিস্ফোরণের শব্দ।
হুথিরা হুঙ্কার দিয়েছিল এই হামলার জবাব দেওয়া হবে। তারা তাদের কথা রেখেছে। সানা বিমানবন্দর হামলার ঠিক পরপরই সৌদি আরবের আবহা বিমানবন্দরের দিকে ছুটে যায় 6টি ক্ষেপণাস্ত্রের একটি সমন্বিত ঝাঁক। সৌদি আরবের আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। হুথিরা প্রমাণ করে দিল তারা এখন আর শুধু রক্ষণাত্মক অবস্থানে নেই, তারা রিয়াদের যে কোনো আগ্রাসনের সমানুপাতিক জবাব দিতে প্রস্তুত। আর এই আঞ্চলিক উত্তেজনার ঠিক পেছনেই মাস্টার মাইন্ড হিসেবে দাঁড়িয়ে আছে ইরান। ইরানের এন্ট্রি, মার্কিন ঘাঁটিতে মিসাইল বৃষ্টি। ইয়েমেনের এই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পারস্য উপসাগরে। ইরান আর পর্দার আড়ালে থাকতে রাজি নয়। এবার তারা নিজের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হল। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে গুঁড়িয়ে দিতে তেহরান সরাসরি যুদ্ধের ময়দানে নেমে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে তারা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন দফায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত কৌশলগত ফিফথ ফ্লিট বা পঞ্চম নৌবহরের সদর দফতরের ঠিক কাছেই একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বাহরাইন জুড়ে বেজে উঠেছে বিমান হামলার সাইরেন। উপসাগরীয় অঞ্চলের পুরো সমীকরণ এক ধাক্কায় বদলে গেছে। কুয়েত ঘাঁটিতে মার্কিন সেনা নিহতের দাবি। সবচেয়ে বড় খবরটি আসে কুয়েত থেকে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি দাবি করে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। হামলায় অন্তত 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ধ্বংস হয়েছে আমেরিকান বিধ্বংসী হাইমার্স রকেট সিস্টেম। যে অস্ত্র দিয়ে আমেরিকা ইরানকে কোণঠাসা করতে চেয়েছিল, ইরান নাকি ড্রোন পাঠিয়ে সেই অস্ত্রাগারই উড়িয়ে দিয়েছে। কুয়েতের আকাশেও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে ওয়াশিংটন এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। আমেরিকা জানিয়েছে কুয়েতে কোনো সেনা নিহত হয়নি। পয়েন্ট অফ নো রিটার্ন, ইরান যুক্তরাষ্ট্রকে এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ নেই। ইরানের অবস্থান, তেহরান স্পষ্ট করে দিয়েছে তাদের সার্বভৌমত্বে আঘাত করলে তারা পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবে। আমেরিকার অবস্থান, ওয়াশিংটন তাদের সামরিক ঘাঁটি এবং বিশ্ব বাণিজ্য রুটের সুরক্ষায় যে কোনো স্তরে যেতে প্রস্তুত। এক পক্ষ আঘাত করছে, অন্য পক্ষ পাল্টা প্রতিশোধ নিচ্ছে। এই চক্র বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। ইরান এখন মধ্যপ্রাচ্যে মার্কিন দাদাগিরির বিরুদ্ধে মূল প্রতিরোধ গড়ে তুলেছে।